আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা হচ্ছে আমরা কি করে জৈব সারগুলো বের করি এটা নিয়ে। যখন অল্প পরিমাণে অর্ডার আসে কিংবা আমাদের প্রয়োজন হয় তখন এভাবেই বের করে ফেলি। আর যখন বেশি পরিমাণে অর্ডার আসে তখন আমাদের মেশিন আছে, ওই মেশিন দিয়ে বের করি। গোবরগুলো দেওয়ার পর 20 থেকে 30 দিনের মধ্যেই সারগুলো তৈরি হয়ে যায়। আর সার তৈরি হওয়ার পরই এগুলোকে বের করে ফেলতে হয়। যদি এই সময়ের ভিতরে বের না করি তাহলে এর যে কেঁচোগুলো আছে এই কেঁচোগুলো শুকিয়ে যায়, অনেকগুলো ছোট ছোট হয়ে যায়, আবার অনেকগুলো মারাও যায়। যার কারণে 20 থেকে 30 দিনের মধ্যেই সারগুলো বের করে ফেলতে হয়। আর সার যত তাড়াতাড়ি হয় ততই আমাদের জন্য ভালো। যখন আমরা বের করি এত সার, তখন কি করি আমরা এইগুলোকে বস্তায় ভরে রেখে দিই। ওই যে সামনে শীতের সিজন আসতেছে, তখন বেশি পরিমাণে অর্ডার আসবে, তখন আমাদের কাজে লাগবে, তখন একসাথে সবগুলো দিতে পারবো, বিক্রি করতে পারবো। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে অন্য কিছু দিয়ে কি হবে না? না ভাই, অন্য কিছু দেওয়া হবে না, এই জাতের কিছুই লাগবে, কারণ এই কিছু ছাড়া অন্য কোনো কিছু দেওয়া হবে না। ওই যে কলা গাছের মধ্যেও কিছু দেখা যায়, তারপরে মাটির নিচেও দেখা যায়, এবার অন্য যে গোবর আছে ওই গোবরের মধ্যেও দেখা যায়। আমাদের দেশীয় যে কেঁচোগুলা ওইগুলা দিয়ে হবে না। আসলে অন্য কিছু দিয়ে হবে না এই কথা কেন বলতেছি, যে অন্য কিছু দিয়ে যদি সার বানানো যাইতো তাহলে এই কেঁচোগুলা এত টাকা দিয়ে কিনতে হতো না। অন্য যে কেঁচোগুলো আছে ওইগুলো দিয়েই সার বানানো হতো। এখন বলতে পারেন যে কেঁচো কি কিনে নিছেন? হ্যাঁ ভাই, কেঁচো কিনে নিতে হয়, আর অনেক বেশি মূল্য দিয়ে কিনে নিতে হয়। তো এটা থেকে ধারণা নিয়ে নেন যে অন্য কিছু দিয়ে যদি হতো তাহলে এত দাম দিয়ে কেঁচোগুলো কিনতে হতো না। আর এগুলোকে রক্ষণাবেক্ষণ করাও খুব কঠিন। কঠিন কেন বলতেছি, যে এইগুলোকে সবসময় নজরবন্দি রাখতে হয়, তা না হলে মুরগি খেয়ে ফেলে। তারপরে আরো বিভিন্ন সমস্যা, পানি সহ্য করতে পারে না। আবার যখন আমরা গোবর দেই তখন যদি গোবরের যে গ্যাস আছে এই গ্যাসটা যদি বেশি থাকে তাহলেও এগুলো মারা যায়। আবার গোবর দিতে যদি একটু দেরি হয় তাহলেও মারা যায়। সর্বক্ষণ এই রক্ষণাবেক্ষণ করতে হয় আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।